এখন দাঁড়ালেন ভেঙ্গুল পোকা চিনেননি? ভেঙ্গুল ভেঙ্গুল চিনেননি? মাটিতে বাসা বলে ছোট্ট করে অনেক বড় করে ফেলে শেষ পর্যন্ত কামড়ে কামড়ে মানুষকে বন্ধু ধ্বংস করে দেয়। আমার চোখের সামনে ভেঙ্গুলের কামড়ে মানুষ মরেছে, আমি সেটাও দেখেছি। ইমাম বুখারী নামাজ পড়ে রে, নামাজ শেষ করার পরে ছাত্র একটাকে ডাকলেন, আমার কাছে আসো। আসলেন, আসার পরে বললেন জামাটা একটু উঠাও। জামাটা উঠাইয়া দেখো। জামা উঠাইয়া দেখে রে ইমাম বুখারীর পিঠটার মধ্যে বিষাক্ত পোকা একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে। কয়টা? 10টা। ইমাম বুখারীর ছাত্র একটা ডাক দিয়ে বললেন, হুজুর, হুজুর গো, আপনি কেমন করে নামাজ পড়েছেন? একটা দুইটা না গো, 10টা বিষাক্ত পোকা কামড় দিল গো হুজুর। আপনি কি একটা বার বুঝতে পারেননি? ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল ছাত্রকে, তুমি তো জানো না আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের সাথে আমি প্রেমের ডোরি লাগিয়েছি। কেমন করে লাগিয়েছেন গো? আমি এত মনোযোগ দিয়ে নামাজটা পড়তেছিলাম, এত মনোযোগ সহকারে প্রেমময় ভাবে আমি কোরআন তেলাওয়াত শুরু করছিলাম। ওরে আমি যখন নামাজে দাঁড়াইয়া ওই কোরআন তেলাওয়াত যখন আমি শুরু করলাম, আমি এত মুগ্ধ হয়েছি, এত মধু আমার কলিজায় বন্ধু লেগেছে, কলিজা শীতল হয়ে গেছে। ওই নামাজের স্বাদের কাছে ওই বিষাক্ত পোকার কামড় আমার কাছে নাথিং মনে হয়েছে। এই নামাজ পড়লে বন্ধু আপনি মানুষ, মানুষের মতো মানুষ হবেন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমারি নূরের ফুতুল জগত করলেন অজালা। নবী আমারি নূরের ফুতুল জগত করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাহমুদে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আনে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন, আওয়াজ তুলে আলহামদুলিল্লাহ। ওই যে ওয়াজের মাঝখানে বলেছিলাম প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এদিকে তাকান, এটা হলো বডি, ভিতরেরটা হলো সোল। সামনে জায়গা আছে, পিছনে একটু বসতে হবে। তারারে তো একবার কইছিলাম আপনারা আরেকটু কষ্ট করে লড়বেন নি। ওই যে দেখেন আমার ভাইয়েরা এসে দাঁড়াই রয়েছে, তাদেরকে তো একটু বসতে দেওয়া উচিত। আসেন আসেন সবাই আসেন। আমি আমার মা বোনদেরকে বলবো আপনাদের ফ্যান্ডেলেও যদি অসুবিধা হয় একটু চেপে চেপে বসে সবাইকে বসার সুযোগ করে দেন। পরে এখন যদি দাঁড়ায় আপনারা কথা বললেন না, দয়া করে দয়া করে সবাইকে বিনীতভাবে বলছি, এই যে সামনের জায়গাটা খালি আছে ভাইজান চলে আসেন না সামনে। এই যে সামনের জায়গাটা খালি, আপনারা সামনে চলে আসেন সবাই সবাই সবাইকে বলছি। আমার আসল ওয়াজ কিন্তু রয়ে গেছে, আমার আসল ওয়াজ কি রয়ে গেছে, আসল ওয়াজ কিন্তু করি নাই এখনো। মূল যে বিষয় সেই ওয়াজে আমি এখনো ঢুকি নাই। মূল যে আলোচ্য বিষয় আমার সেই বিষয় আমি এখনো ঢুকি নাই, আমার ওয়াজে মাত্র ঢুকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। এখন স্মরণ করতে হবে কিভাবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, বর্ণনা করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। কিন্তু জিকির কোনোভাবে বন্ধ করা যাবে না বন্ধুরি আমার। জিকির কি? জিকির হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলো আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলো আল্লাহর জিকির। কাউকে ভালো কাজে ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া ওটাও জিকির। আপনি নামাজ দাঁড়িয়েছেন, নামাজও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। হজ হলো মাওলার জিকিরের জুলুস, এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। বন্ধু জিকির এমন একটা নিয়ামত, আমার দিকে তাকান। আপনারা যে আজকে জান্নাতের বাগানে এসেছেন বন্ধু, আপনাদের দাম, আপনাদের মর্যাদা, আপনাদের শান আমার আল্লাহর কাছে কত বেশি বেড়েছে। আমি বুখারী শরীফের একটা হাদিস দিয়ে প্রমাণ দিব বন্ধুরে আমার। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এ বন্ধু আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন তুমি আল্লাহ সম্পর্কে যেমন চিন্তা করো আল্লাহ তোমার কাছে ঠিক তেমনি। আপনি আমি আল্লাহকে যেমন মনে করব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে বন্ধু ঠিক তেমনি। বলে হুজুর কেমন কেমন? ধরেন আজকে যে আপনারা জিকির করতে আসছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ যদি কেউ আল্লাহর দিকে এগিয়ে যায়, বুখারীতে এসেছে হাদিস কানা, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যাও, আমার আল্লাহ কথা দিয়েছে তোমার দিকে আমার আল্লাহ 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে বন্ধু 1 হাত পরিমাণ যদি কেউ এগিয়ে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলেছে আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আমার নবী আরো বলে দিয়েছে বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমরা বন্ধু আজকে সবাই আমরা হেঁটে হেঁটে এসেছি, আমরা আসলে এসেছি মাহফিলে, কিন্তু মূলত হাঁটাটা হলো আল্লাহর দিকে।
ঠিক কিনা? আমরা সবাই জানি আজকে মাহফিলে যাই, ও মুন্সিগঞ্জ মাকুহাটির আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয় খুলে শোনো, আমরা সবাই জানি আজকে মাহফিলে এসেছি, কিন্তু আমার নবীর কথা হলো তোমরা আসলে মাহফিলে আসনে এসেছো তোমার মালিকের দিকে। এই জন্য আমার নবীকে আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো হাবিব, কেউ যদি আমি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে গো, আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে মাকুহাটির ভাই, আমার বাবা, কেউ আজকে ঘরে বসে থেকো না, চলে এসো ওই জান্নাতের বাগানে, কারণ আমার নবী জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি জান্নাতের বাগানে বসে বসে মাওলার জিকির করে রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তার চাইতে উত্তম জলসায় আমার আল্লাহ ওই জিকির করনেওয়ালা বান্দার জিকির করতে থাকে। এই মুহূর্তে যদি এই মাকুহাটির জমিনে যদি আমাদের এই মাহফিলের প্যান্ডেলে এসে যদি আপনার বন্ধু প্রশ্ন করে, বন্ধু আমি তো এতক্ষণ পর্যন্ত দোকানে বসে আছি, তুমি তো এই মাহফিলে বসে আছো রে বন্ধু, তুমি বলে দাও তোমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? ও বন্ধু তুমি কনফিডেন্সলি বলে দিবে, তোমার কনফিডেন্সটা হতে হবে হার্ড, শক্ত কনফিডেন্স হতে হবে, আত্মবিশ্বাসটা শক্ত হতে হবে, কারণ নবীজি বলে দিয়েছেন তুমি তোমার আল্লাহকে যেমন মনে করো তোমার আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। যেমন আমি আপনাদেরকে আজকে এই মাকুহাটির সব মানুষকে সাক্ষী রেখে বলে যাই, আমি যখন ছোট্ট ছিলাম রে, আমার ছোট্ট থেকে স্বপ্ন একটাই ছিল যে আমি একদিন অনেক বড় আলোচক হব, আমি একদিন অনেক বড় একজন স্কলার হব, একজন আলোচক হব, সবার পছন্দের আলোচক হব। সেই স্বপ্ন নিয়ে বন্ধু পড়াশোনা করেছি, জীবনভর আল্লাহর ওলিদের সংস্পর্শে গিয়েছি, বুজুর্গ মানুষগুলোর সুহবতে গিয়েছিলাম, আমাকে সবাই বলেছিল একদিন তুমি অনেক বড় হবে। আমার চুলগুলো পাকছে বন্ধু ঠিকই রে, আমার বড়দের চুল এখনো পাকে নাই, আমার চুলগুলো শুধু পেরেশানি এবং টেনশনের কারণে পেকেছে, কারণ আজ থেকে বন্ধু 1 বছর আগে মাত্র 5 মাসে আমি একা একটা মসজিদ করেছি, 32 বছরের পুরনো মসজিদ। এই মসজিদ বন্ধু জুমা চালু করেছে, প্রত্যেকটা জুমার হাদিয়া আমার হাত দিয়ে প্রতি মাসে খতিবকে দেই, আর পুরো গ্রামবাসী চালায় 5 ওয়াক্তের হুজুরকে। মসজিদ যখন করেছিলাম বন্ধু এই কারণে করেছিলাম, আমার নবীজি বলেছে তুমি পৃথিবীর বুকে যদি ছোট হোক বড় হোক যেই কোনো মসজিদ বানাও, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতে ঘর বানাবে। বন্ধু এই জন্য বললাম আমার স্বপ্ন ছিল বড় হব, বিশ্বাসও ছিল বড় হব। আজকে বিশ্বাস করেন দৈনিক যদি 5টা প্রোগ্রাম করি রে, আগামী 10 বছরের মধ্যে আমি প্রোগ্রাম করে শেষ করতে পারবো না বন্ধু। আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, শুধু দেশ নয় দেশের বাহির থেকে এত বেশি অফার, আমি দেশেই তো সময় দিতে পারি না, আমি বিদেশ যাব কখন? আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, 2টা করি না। তার কারণ হলো ওই যে শুরুতে বলেছি, আমার প্রত্যেকটা প্রোগ্রামকে আমি মনে করি আমার জীবনের শেষ প্রোগ্রাম, আমি মনে করি মানুষগুলোর সাথে জীবনে আর কোনোদিন দেখা হবে না, আমি সব দিকে একটু টাচ করে তাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করি, কারণ বন্ধু সময় খুবই কম, সময় খুবই অল্প রে, আমাদের কাজ আর অনেক বেশি বাকি, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছে, ওই যে বলেছি তোমাকে যদি কেউ প্রশ্ন করে এখন তোমার আল্লাহ কি বলে কি করে, তুমি বলবা আমি বলতে পারবো আমার আল্লাহ আমার জিকির করে। আমার নবী বলেছে উম্মত জিকির তুমি এমন ভাবে করো যেন মানুষ দেখলেই তোমাকে পাগল বলে। জিকির 2 ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। নবীজি বলেছে জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির, আর ওই জিকির করতে পারলে তোমার মনের ময়লা সব দূর হয়ে যাবে। আমার নবীজি বলেছেন মনের ময়লা দূর করার উপকরণ হলো রে মাওলার প্রেমের জিকির বন্ধু। এই জিকিরের মধ্যে গুরুত্বপূর্ণ সেই জিকির আপনাকে মানুষের মতো মানুষ বানাবে,
যেই জিকির আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, জান্নাত নামক অবর্ণ নিয়ামত আপনার নসিবে বন্ধু বরাদ্দ হয়ে যাবে, ওই জিকিরের নাম হলো বন্ধু নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জিকিরের নাম কি? নামাজ। নামাজ আপনি যদি সঠিকভাবে পড়তে পারেন বন্ধু, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই পৃথিবীর বুকে কোন মানুষ যদি বলে হুজুর আমি হাজার চেষ্টা করলাম ভালো হতে পারলাম না, আমি আজকে আপনাদেরকে বলে যাব বেশি না মাত্র 40 দিন। কতদিন? 40 দিন যদি আপনি একটানা নামাজ পড়তে পারেন, জীবনে কোনোদিন আপনার মনের মধ্যে নোংরামি আসতে পারবে না। নোংরামি দেখলে অটোই আপনার চোখগুলো নিচু হয়ে যাবে। জীবনটা যদি চোখগুলোকে নিচু করে যদি জীবনের শুরু থেকে কবর পর্যন্ত যেতে পারেন, আমার নবীজি বলে দিয়েছে যে পৃথিবীতে চক্ষুগুলোকে নিম্নগামী করে চলতে পারবা গো, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আপনার জীবনে ভালো মানুষ হওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফাহিশা কাজ থেকে বাঁচিয়ে রাখে। এবার যদি আমি হাদিস শরীফের দিকে একটু নজর দেই, আমার নবীজি বলেছেন as-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছে, এদিকে তাকান, as-সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এইটা হলো ফজর, এইটা হলো জোহর, গ্যাপ আসেনি? এইটা হলো জোহর আর এটা হলো আসর, গ্যাপ আসেনি? এটা হলো জোহর, এটা হলো আসর, গ্যাপ আসেনি? আসরের পরে মাগরিব, গ্যাপ আসেনি? মাগরিবের পরে ঈশা, বড় গ্যাপ আছে না নাই? আমার নবীজি বলেছেন বন্ধু কত মজার খবর, ও মুন্সিগঞ্জ মাকুয়াটির আমার ভাই বাবা গো, আমার মা বোনদেরকে বলবো গো, মনটা দিয়ে শোনো আমি গুনাহগার কি বলতে চাই। আমার নবীজি বলেছেন তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, এই 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনার কাফফারা হয়ে যাবে। ওয়াল জুমাতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেকটা জুমা একটা গ্যাপ আছে, দুই দিকের জুমা যদি সঠিকভাবে পড়তে পারো রে, তোমার একটি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবীজি বলেছে ওয়াল জুমাতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে একটা গ্যাপ আছে না নাই? 305 দিন অথবা 6 দিনের গ্যাপ আছে বন্ধু। দুই দিকে রোজায় 60 দিন অথবা 59 দিন চলে যাবে যদি একটা 29 যায়, ঠিক না বেঠি? তুমি 305 দিন পাইবা, 305 দিনের গুনার কাফফারা হয়ে যাবে রে ওই দুই দিকের রোজার কারণে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমার আল্লাহ বলেছেন নামাজ তোমাকে সকল খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। আমার নবীজি বলেছে নামাজ তোমার জীবনের গুনাহ থেকে তোমাকে মুক্ত করে দিবে। তাহলে যেই মোল্লারা শুধু বলে কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল হইতে পারে না, আমি কি আপনার বলছি? এই আমার সবচেয়ে বেশি বিরক্তি হচ্ছে কানে কানে কথা বললেন না, আপনারা বললেন না, আমি তারে বলছি আমার ছোট ভাই, তার লাগে তারে শাসন করার দরকার আছে। আমার ওয়াজ কি আপনাদের কাছে ভালো লাগে? আমি বিভিন্ন দিক ঘোরাফেরা করছি। এবার আসেন নামাজটা কেমন ভাবে বন্ধ পড়তে হবে। ইমাম বুখারী সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ, মেহমানরা কি চলে যায়? এদিকে তাকান বন্ধু, বুখারী শরীফের নির্মাতা যিনি ইমাম বুখারী, নামাজটা কেমন করে পড়বেন আমার থেকে ট্রেনিং জানেন ইমাম বুখারী বন্ধু শিখিয়ে গেছে। ইমাম বুখারী বন্ধু নামাজ যখন দাঁড়ালেন, ভেঙ্গুল পোকা চিনেননি? ভেঙ্গুল চিনেননি? মাটিতে বাসা বলে ছোট্ট করে অনেক বড় করে ফেলে শেষ পর্যন্ত কামড়ে কামড়ে মানুষকে বন্ধু ধ্বংস করে দেয়। আমার চোখের সামনে ভেঙ্গুলের কামড়ে মানুষ মরেছে, আমি সেটাও দেখেছি। ইমাম বুখারী নামাজ পড়ে রে, নামাজ শেষ করার পরে ছাত্র একটাকে ডাকলেন আমার কাছে আসো।
আসলেন, আসার পরে বললেন জামাটা একটু উঠাও। জামাটা উঠাইয়া দেখো, জামা উঠাইয়া দেখে রে ইমাম বুখারীর পিঠটার মধ্যে বিষাক্ত পোকা, একটা নয় দুইটা নয় 10টা কামড় দিয়েছে। কয়টা? 10টা। ইমাম বুখারীর ছাত্র একটা ডাক দিয়ে বললেন, হুজুর হুজুর গো, আপনি কেমন করে নামাজ পড়েছেন? একটা দুইটা না গো, 10টা বিষাক্ত পোকা কামড় দিল গো হুজুর। আপনি কি একটা বার বুঝতে পারেননি? ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল ছাত্রকে, তুমি তো জানো না আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের সাথে আমি প্রেমের ডোরি লাগিয়েছি। কেমন করে লাগিয়েছেন গো? আমি এত মনোযোগ দিয়ে নামাজটা পড়তেছিলাম, এত মনোযোগ সহকারে প্রেমময় ভাবে আমি কোরআন তেলাওয়াত শুরু করছিলাম। ওরে আমি যখন নামাজে দাঁড়াইয়া ওই কোরআন তেলাওয়াত যখন আমি শুরু করলাম, আমি এত মুগ্ধ হয়েছি, এত মধু আমার কলিজায় বন্ধু লেগেছে, কলিজা শীতল হয়ে গেছে। ওই নামাজের স্বাদের কাছে ওই বিষাক্ত পোকার কামড় আমার কাছে নাথিং মনে হয়েছে। এই নামাজ পড়লে বন্ধু আপনি মানুষের মতো মানুষ হবেন। হাজার চেষ্টা করলেও, গোটা পৃথিবী আপনার হাতে তুলে দিলেও আপনি কখনোই বন্ধু পথভ্রষ্ট হবেন না। এসাম ইবনে ইউসুফ খেয়াল করে দেখেন, এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন, আপনি কেমন করে নামাজ পড়েন? কই তুমি জানতে চাও? কই হ্যাঁ আমি জানতে চাই, কেমন করে আপনি নামাজ পড়েন? তিনি বললেন, আমি নামাজ পড়ি কেমনে শোনো। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়াইছি। এটা কি বুঝাইছে জানেননি? মনোযোগ বুঝিয়েছে, ধৈর্য বুঝিয়েছে, মানসিকতা বুঝিয়েছে। আপনার আমার নামাজে কত দিকে মন চলে যায়। ও বন্ধু, ওই নামাজের জন্য খবর হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ঠিক কিনা বলেন? আরো জোরে। তিনি বললেন, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়াইছি। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় খানায় কাবা যেন আমার চোখের সামনে। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমার ডান দিকে যেন জান্নাত। আমি যখন নামাজে দাঁড়াই রে আমার কাছে মনে হয় আমার বাম দিকে যেন জাহান্নাম। আমার কাছে মনে হয় আমি যদিও আল্লাহকে দেখি না, আমার কাছে মনে হয় আমার নামাজ আমার আল্লাহ দেখতেছে। আর সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয় এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমার কাছে মনে হয় রে আজরাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে রে, আমি নামাজ শেষ করতে দেরি, আমার প্রাণ পাকে কবজ করতে দেরি হবে না। এমন ভাবে আমি নামাজ পড়ি বন্ধু। ওই তুমিও যদি নামাজটা এমন ভাবে পড়তে পারো, তোমার এই নামাজ তোমাকে নূরানি মানুষ বানিয়ে দিবে। নামাজ এমন একটা নিয়ামত, ফেরেশতারা শিফট আকারে পৃথিবীতে আসে। ও বন্ধু, তাদের যখন শিফট শেষ হয়ে যায় তারা বন্ধু উপরে চলে যায়। আমার আল্লাহ ডেকে ডেকে জায়গায় ও ফেরেশতারা আমার বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ওই ফেরেশতারা ডেকে ডেকে বলে গো, তো আমি তোমার বান্দাগুলোকে যাইয়া নামাজরত অবস্থায় পেয়েছি, এখনো আসার সময় নামাজরত অবস্থায় রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে সেই ব্যক্তির ঠিকানা কোথায়? জান্নাত। শীতল সময় নামাজ বুঝতে পারছেন? একটা হলো আসরের নামাজ আর একটা হলো ফজরের নামাজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো মিয়া 10 মিনিট আগে ওযু করার পরে 10 মিনিট পরে বলতে পারি না আমার ওযু আছে না নাই। ইমাম আযম আবু হানিফা তিনি এমন নামাজ পড়েছেন, ওনার জীবন থেকে বন্ধু শিক্ষা নাও। তিনি বন্ধু কম পক্ষে 40 বছর, কত বছর? 40 বছর। কম পক্ষে 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজর পর্যন্ত তিনি পড়েছে। এই নামাজ পড়েন, নামাজের মধ্যে কিছু নফল ঢুকাই দেন। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত নামাজ আছে। নবীর নিয়ে যে তামাশা করেন, সুন্নতের কত মর্যাদা দেখেন। সহিহ হাদিস। কত রাকাত? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত নামাজ আছে সুন্নাত। ফজরে 2 রাকাত সুন্নাত ফরজের আগে, জোহরে ফজরের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, 6 রাকাত মিলে হলো 8 রাকাত। মাগরিবে ফরজের পরে হলো 2 রাকাত,
10 রাকাত, এশারে ফরজের পরে 2 রাকাত যে সুন্নাত, এই 12 রাকাত সুন্নাত যে পড়বে আমার আল্লাহ তার জন্য জান্নাতি ঘর, নিয়ামতে পরিপূর্ণ ঘর বরাদ্দ দিয়েছে। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসতে লাভ কি? মাগরিবের নামাজ পড়ে আওয়াবিন নামাজ পড়বেন। কি নামাজ? আওয়াবিন নামাজ, মাত্র 6 রাকাত, 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। এটার সিস্টেম আপনারা জানেন কিনা জানি না। হাদিস শরীফের মধ্যে এসেছে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মাগরিবের নামাজ পড়ার পরে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। প্রয়োজন যদি থাকে আপনি কথা বলতে পারবেন, বৈধ আছে। আর যদি প্রয়োজন না হয় অপ্রয়োজনীয় কথা বলবেন না, আপনি সোজা চলে যাবেন কোথায়? সালাতুল আওয়াবিন পড়তে। নবীজি জানিয়ে দিয়েছেন যদি তুমি 6 রাকাত নামাজ একদিনে আদবের সাথে পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমার একদিনের আওয়াবিন পড়ার কারণে 12 বছরের নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় ঢুকবে। নবীরে বাদ দিয়ে তুমি নেতা হতে চাও না, মনে রাখবেন হিংসুক কখনো নেতা হতে পারে না। হিংসা শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা বাড়ায়, আর ভালোবাসা শুধু শক্ত প্রাচীর ভেঙে গুড়িয়ে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর মজার কিনা? নামাজ এখন আমার দেশে মা বোনেরা বেপরদা, যেমন ছেলেরা যেমন বেপরদায় চলে, আছে না নাই? পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, আছে না নাই? এখন এরকম কিন্তু মা বোনেরাও আছে, আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান। সমান অধিকার কর ওগো, কিতা কইতাম মনে সমান অধিকার লই ওয়াজ করলে 2 ঘন্টা লাগবো, ঠিক না কোন? আরো জোরে এদিক তাকান। আল্লাহ নারীদের পর্দা সম্পর্কে কি বলেছেন? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। মা বোনদেরকে বলছি, এই মুন্সিগঞ্জ বা কোহাটির আমার মা বোনদেরকে বলছি, আপনারা হৃদয় খুলে শুনুন। আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ অন্য বেগানা পুরুষকে দেখাইয়েন। বলেছে কে? আল্লাহ। রূপ কি বেগানা পুরুষকে দেখানো যাবে? আরো জোরে বলেন। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে নবীজির দরবারে। কার দরবারে? আরো জোরে কোন? আরো জোরে। নবীজির দরবারে আসতেছে, ওখানে নারী ছিল। নবীজি বলতেছেন আব্দুল্লাহ আসতেছে, তোমরা এখান থেকে আত্মগোপন করো। কি করো? আত্মগোপন করো। তখন ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি বললেন আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ। তাইলে তাদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ খেয়াল করছেন নি? আপনি জাহিলি যুগের নারীদের মতো কি করতে পারবেন না? আপনার রূপটাকে বেগানা পুরুষকে দেখাইতে পারবেন না। আপনাকে কি করতে হবে? পর্দা করতে হবে। বলেছে কে? আল্লাহ। পুরুষের পর্দা, আমার দিকে তাকান। একটু আগে বলেছি পুরুষের পর্দা হলো উপর দিয়া যেটাই পরেন নাভি বরাবর থাকবে, নিচে দিয়া টাকনুর উপরে থাকবে, এইটা হলো পুরুষের পর্দা। কিসের পর্দা? আর নারীদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢাইকা রাখতে হবে। এখন কিন্তু আমাদের দেশে কমার্শিয়াল বক্তা আছে, বক্তা কয় মুখ বলে দেখানো যাবে। আরে ভাই মুখ চাইয়ে তো ছেলেরা মেয়েদের পিছন ছোটে, কথা কয় না কেন? বল কইছি না। হাত পা চাইয়া কি দৌড়ায় কেউ? কথা বলেন, দৌড়ায় কেউ? মন গড়া ফতুয়া দেওয়া যাবে না। মনে রাখতে হবে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? এই আরে ভাই আমি সোজা করে কইছি। আমার রাসূল বলে যে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কারা? ওই যারা নবীর দুশমন, আকীদা ঠিক নাই, বলবাল ফতুয়া দিবে, সব কিছু ছোট করে দিবে। দেখবেন আমরা লম্বা করি, এটা করো ওটা করো, এরা কিন্তু ছোট করে দেয়, শর্ট করে দেয়। ইসলামে কোনো শর্ট নাই মিয়া। আমার নবী এবং ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, নামাজে দাঁড়াইলে পা মোবারক ফুইলা লোহ মোবারক বের হইছে। আর তুমি কত বড় বুজুর্গ হইছো, তুমি ডিজিটাল হইছো। খালি যাও, হাতুড়ি একটা বানায় রাখছে আল্লাহ। হাদিসে আসছে হাতুড়িটা যদি সারা পৃথিবীর মানুষ জিন মিল্লা চেষ্টা করে 1 সেকেন্ডের জন্য জমিন থেকে উঠাইতে পারবে না। এই হাতুড়ি দিয়ে কন্টিনিউ পিঠা খাইবা। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালানোরও নাই। আমার দিকে তাকান। তাহলে নবীজি বলছে আব্দুল্লাহ আসতেছে। আব্দুল্লাহ কিন্তু অন্ধ ছিল, হাদিস শরীফ। তো মহিলারা বলছে 2 জন ছিল, হাদিস শরীফের মধ্যে আসছে, নামটি বলে গেছি। হ্যাঁ মাইমুনা, হ্যাঁ উম্মে সালমা এবং মাইমুনা, 2 জন ছিলেন, রাইট, 2 জন ছিলেন। তখন তারা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, আলেম থাকলে কি সুবিধা দেখছেন নি? আমাকে কিন্তু মনে করাই দিছে। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তখন তারা বললেন নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ। নবী কয় আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ। তার মানে কি কোন মা বোনেরা কানা পুরুষের দিকেও তাকাইতে? এখন কিন্তু মেয়েরা কিন্তু ফুংডা আছে, জামাই তৌফিক নাই, সুপারির ডাল দিয়ে বেড়া দিছে। ওই বাড়ির সলিমউদ্দিনের মাইয়ার জামাই আইছে নতুন,
অন হেবিডিরে জামাই কইছে পর্দায় তাও হেবিডিটা মানতে রাজি না, হেবিডি সুপারি গাছ ফাঁক দিয়ে চাইয়া ফেলছে। কথা কন না কেন? আবার অনেকে দোতলার উপর থেকে পর্দা সরাইয়া দেখছে, রাসূল না নিষেধ করছে, তুমি দেখলা কেন? এবারে দেখছো যে তোমার কি কেউ টাকা দিছে? কথা কয় না, টাকা দিছে? তোমারে তো কেউ টাকা দেয় না, তুমি তাকাইছো কেন? নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। মনে রাখবেন, নারীরা বেপরদাশীল হওয়ার পিছনের কারণটা পুরুষ। যেতে সুন্দর বউ পায় ও মা এতে মাটির পাড়া দেয় না, আমার বন্ধুর বউ কালা, এতে এটার ইদ্যা গরুর মতো লয়ে বাজারে ছোটে। আর দেখতে 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 40টার উপরে যদি বেগানা পুরুষ দেখে, এটা শেষ, দায়ুস। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন না, আছে না নাই? এখন আমাদের দেশের বউরা ম্যাক্সিমাম বউই ননদের জামাই এবং দেবর দুটোর সাথে অনেক প্রেম থাকে, আছে না নাই? আমার নবীজিকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, নবীজি বলেছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার জন্য মৃত্যুটা অনেক উত্তম, অনেক বেটার। তাহলে আবার বোঝেন পর্দাটা কত গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আমার ফুল ফ্যামিলির মার্কেট কিন্তু আমি করি। আমার ফ্যামিলির কেউ কিন্তু বাজার করার জন্য, মার্কেট করার জন্য জুতা থেকে ধরে সবকিছু আমি কিনি। আমি মার্কেটে গেলে দেখি সব মহিলাদের। কার? সব মহিলাদের। আর আমরা পুরুষটার হাতে গোনা কয়েকটা জামা, একটা প্যান্ট, একটা লুঙ্গি, একটা পায়জামা, এই তিনটাই তো। কথা কয় না, তিনটা না? আর যদি উপরের দিকে তাকাই, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা ফতুয়া, এই তো। আর তো কিছু নাই। 4-3 7টা হইছে। কয়টা? এই 7টা গনা আমরা সারা মার্কেট তারার। এরপরেও মার্কেটে গেলে ছেলেরা ফ্যান লইয়া টানাটানি করে। ম্যাক্সিমাম মেয়েরা দেখবেন প্যান্ট পরে হাঁটে। কি ও সভ্যরে ভাই। এরপরে আমরা ছেলেরা গেঞ্জি পরি। তুমি তো গেঞ্জি পরবা না, তুমি তো ফুলের মতো। নবীজি বলেছেন নারীরা হলো কি? গোপনীয় জীব। নারীরা কি? গোপনীয় জীব। তারা যখন গোপনীয়তা থেকে বের হয়ে আসে, তখন তাদেরকে দেখলে, হাদিস শরীফের মধ্যে আছে, শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নারীদের পর্দা কি? ফরজ। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু। কোনো বিশেষ জরুরি কারণ হইলে, যেমন হজে যাইতে হবে, মুখমণ্ডলটা লাগবে, এই ক্ষেত্রে তিনি এটা করে ছবি তুলে আবার মুখটাকে ঢেকে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। নারীরা এদিক তাকান। যেই নারীরা পুরুষের পোশাক পরে এবং পুরুষের মতো চলাফেরা করে, পর্দাকে ওভারটেক করে, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই মর্দা মহিলাদের জন্য জাহান্নাম তো বরাদ্দ আছেই আছে, তাদের জন্য আরেকটা জিনিস বরাদ্দ আছে, খাবার, যেটা ওই একটু আগে বলেছিলাম, জাহান্নামীদের কিনে তিনাতুল খাবাল, জাহান্নামীদের নিংড়ানো রক্ত পুজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন এটার জন্য কিন্তু দায় নিতে হবে স্বামীকে, এটার জন্য দায় নিতে হবে ভাইকে, এটার জন্য দায় নিতে হবে বাবাকে। দেখবেন আমাদের দেশে সব বাবা ছেলের জন্য নামাজি বউ খুঁজে, বুঝছেন? সব বাবা ছেলের জন্য ভদ্র নামাজি বউ খুঁজে, কিন্তু মেয়েকে পাঠিয়ে দিছে শপিং কমপ্লেক্সে, পেন্সিল লাগাইয়া, পায়ে আলতা লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, কপালে টিপ দিয়ে ওপেন ঘোরাঘুরি করতেছে। ওই বাবা কেন এটা বোঝে না যে প্রত্যেকটা বাবার মেয়ে প্রত্যেকটা ঘরের বউ? কথা বোঝেন না মা? আপনার ঘরে যদি পর্দাশীল মেয়ে প্রত্যেকটা ঘরে যদি বানাতে পারেন, অটোমেটিক্যালি পর্দাশীল বউ প্রত্যেকটা ঘরে চলে আসবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? পর্দার প্রতি গুরুত্ব দিতে হবে। হবে কি হবে না? আরো জোরে বলেন। মদিনা শরীফ থেকে একটা ঘটনা আমি শোনাই। এদিকে তাকান। পর্দাশীল নারীর কারণে, একটা মেয়ের কারণে, শুধু যে ছেলেরা আলেম হলে, ভদ্র হলেই বাবা মা জান্নাতি হবে এমন নয়। আপনার পর্দাশীল মেয়ের কারণেও কিন্তু বাবা জান্নাতি হবে, মা জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে। বন্ধুনি আমার, মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্ধু এই খবরটা আমি পেয়ে গেলাম। পর্দা এবং স্বামীর অনুগত্য একটা নারীর জীবনকে, তার ফ্যামিলিকে কিভাবে বন্ধু আলোকিত করে দেয়। একটা নারী এমন আল্লাহওয়ালা ছিলেন, তার স্বামী আরো বড় বুজুর্গ ছিলেন। স্বামী সফরে বের হয়ে যাবে, আসতে তার সময় লাগবে। এই যুগে কিন্তু মোবাইল আছে, ওই যুগে কিন্তু মোবাইল টোবাইল কোনো কিছুই বন্ধ ছিল না। খেয়াল করেন, স্বামী
তার বিবির জন্য বাড়িতে কাজের লোক দিয়ে চলে গেলেন, খাওন খোরাক সব কিছু দিয়ে চলে গেলেন ওনার গন্তব্যে। যখন বন্ধু তিনি চলে গেলেন, যাওয়ার সময় স্বামী বলে গেছে তোমার প্রয়োজন যা লাগবে ওকে আমি দিয়ে গেলাম, ওর মাধ্যমে তুমি প্রয়োজন মিটিয়ে নিও, তুমি আমি না আসা পর্যন্ত আমার আঙ্গিনা থেকে বের হইও না। আমার নবীজির জামানায় বন্ধু খবর শোনেন, স্বামী চলে গেল, বেশ কিছুদিন হলো, হঠাৎ করে মেয়ের বাবার বাড়ি থেকে খবর চলে আসলো তার বাবা অসুস্থ। স্বামীর করা নির্দেশ, স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এবার মেয়েটা খবর পাঠালেন আমার প্রাণের নবীর কাছে। নবীর কাছে যখন খবর পাঠালেন, খবর চলে গেল বন্ধু। নবীজির কাছে খবর চলে যাওয়ার পরে নবীজি বলে দিলেন তোমার স্বামী নিষেধ করে দিয়েছে, তুমি যাওয়া উচিত হবে না। এখন ওই মহিলার কাছে খবর চলে আসলো। মহিলা যখন খবর পাইল, মহিলা চিন্তা করলেন একদিকে আমার স্বামীর নির্দেশ আর একদিকে আমার নবীও আমাকে না করেছে। বাবা আল্লাহর কাছে দোয়া করে দিলেন বাবার জন্য, কিন্তু মহিলাটা ওই স্বামী এবং নবী দুজনের কথা মেনে স্বামীর গৃহের মধ্যে অবস্থান করলো। বন্ধু গেল না বাবাকে দেখতে। দিন চলে গেল, রাত চলে গেল, সময় যাইতে 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 বন্ধু অনেক লং সময় পার হয়ে গেল, কিন্তু এখনো স্বামী বাড়ি ফিরে আসে না। দিন যায়, রাত যায়, সময় যায়, ধীরে 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 বন্ধু এবার খবর চলে আসলো ওই মহিলার বাবা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। বন্ধুরে আমার, একটা মেয়ের জীবনের স্বামীর যেমন গুরুত্ব অপরিসীম, তেমনি আমার তার বাবার গুরুত্ব বন্ধু অপরিসীম, ঠিক না ঠিক? আবার নবীজির কাছে খবর পাঠালেন, নবীজি তাকে আবার নিষেধ করলেন স্বামী না আসা পর্যন্ত। এই হুজুর আসছেনি, নিয়ে আসেন। স্বামী না আসা পর্যন্ত তুমি যেতে পারবা না। নবীর কথা মানলেন, স্বামীর কথা মানলেন, মেনে মেয়েটা এখানে অবস্থান করলেন। বন্ধু দিন যাইতে 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 বাবার কাফন দাফন হয়ে গেল, স্বামী বাড়ি ফিরে আসলো না। মেয়ের মনে কষ্ট আছে না নাই? কথা বলেন না কেন? বাবার কথা, বাবারে দেখতে গেলেন না, নবীর নির্দেশ, স্বামীর নির্দেশ। বাবার কাফন দাফন হয়ে গেল, দিন ফুরিয়ে গেল, রাত হয়ে গেল। বন্ধু রাত্রে যখন পোহালো, আমার আল্লাহ আপনার আমার প্রাণের নবীর কাছে খবর জানিয়ে দিলেন। আমার নবীজি ওই মহিলাকে খবর জানিয়ে দিলেন, তুমি পর্দা করেছো, স্বামীর কথা মূল্যায়ন করেছো, তোমার প্রাণের নবীকে তুমি ভালোবেসে শ্রদ্ধা করে নবীকে মূল্যায়ন করেছো। তুমি কি করেছো? আঙ্গিনা ত্যাগ করনি। তোমার এই ত্যাগের কারণে, প্রেমের কারণে তোমার বাবার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তার কবরটাকে চির জান্নাত বানিয়ে দিয়েছে। সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাই আনেন না। সুন্দরী দেখবেন, জাত দেখবেন, ধন আছে কিনা দেখবেন, ধর্ম ধনের ধনী কিনা সেটা দেখবেন। নবীজি বলেছেন সব আছে কিন্তু দিনের আলো নাই, এটারে গড়ে আইনো না। আর কিচ্ছু নাই কিন্তু দিনের আলো তার চিনায় আছে, এটা